ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন অল্প সময়ে এই রোল রেসিপিটি। বাইরে থেকে কিনে না এনে ঘরেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এটি বানাতে যা যা লাগে তা কিন্তু আমাদের ঘরে থাকে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আটা দিয়েও বানিয়ে নেওয়া যাবে। একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নিব। এখানে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে সফট একটি ডো তৈরি করে নিব। এই তো ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ টিস্পুন জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলা। দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2-3টে কাঁচামরিচ কুচি। এখানে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে দেখাবো রোলটি। তার জন্য অন্য আর কোনো মশলা দিলাম না। আপনার ঘরে যে যে মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। আর আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো সবার ঘরেই থাকে, তার জন্য এগুলোই দিয়েছি। ডোটা একটু মথে নিলাম। এখান থেকে সামান্য একটু নিয়ে ছোট একটা রুটি বেলে নেব। আমার রুটি অনেক সুন্দর হয়, তার জন্য সাইড থেকে ছুরি দিয়ে কেটে সমান করে নিচ্ছি। এই তো কেটে নিয়েছি। এখন আমি আলুর যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে একটু সমান করে নিব আর এভাবে পেঁচিয়ে নিব। তারপরে একটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে ডিজাইন করে নিব। তারপরে এখানে একটু পানি লাগিয়ে দিব যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর এভাবে সাইড থেকে এভাবে ভাঁজ করে নিব আর পেঁচিয়ে নিলে হয়ে যাবে রোল। এভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একটি রুটি বেলে নিয়েছি। আলুর যে মিশ্রণটি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা আলু আমি এরকম করে নিয়েছি। এখন এভাবে দিয়ে পেঁচিয়ে নিব আর সাইড থেকে এভাবে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। খুবই কিন্তু সহজ, বেশি ঝামেলার না। প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর রোলগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, বেশি থাকলে পুড়ে যাবে। ও পিঠ হয়ে গেলে উল্টে দিব। এই তো উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিব। গরম গরম এই রোল সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। সবগুলো ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরে কেমন হয়েছে। এই তো ভেঙে নিয়েছি, ভিতরে আলু দিয়ে পুরো ভরা। খুব সহজভাবেই বানিয়ে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন।